সতীনাথ ভাদুড়ির লেখা গল্প ডাকাতের মা। আগে সে ছিল ডাকাতের বউ। সৌখীর বাপ মরে যাবার পর থেকে তার পরিচয় ডাকাতের মা বলে। ডাকাতের মায়ের ঘুম কি পাতলা না হলে চলে? রাত বিরাতে কখন দরজায় টোকা পড়বে তার কি ঠিক আছে? টক টক করে 2 টোকার শব্দে থেমে থেমে 3 বার হলে বুঝতে হবে দলের লোক টাকা দিতে এসেছে। 3 বারের পর আরও একবার হলে বুঝতে হবে যে সৌখী নিজে বাড়ি ফিরল। ছেলের আবার কড়া হুকুম, তখনই দরজা খুলবি না হুট করে। খবরদার, 10 বার নিঃশ্বাস ফেলতে যতক্ষণ সময় লাগে ততক্ষণ অপেক্ষা করবি, তারপর দরজা খুলবি। আরও কত রকমের টোকা মারবার রকম ফের আছে। কতবার হয়েছে, কতবার বদলেছে। দুনিয়ায় বিশ্বাস করবে কাকে? পুলিশকে ঠেকানো যায়, কিন্তু দলের কারো মনে যখন পাপ ঢোকে তখন তাকে ঠেকানো হয় মুশকিল। দিনকালই পড়েছে অন্যরকম। সৌখীর বাপের মুখে শোনা যে সেকালে দলের কে যেন জখম হয়ে ধরা পড়বার পর নিজের হাত নিজের জিভ কেটে ফেলেছিল, পাছে পুলিশের কাছে দলের সম্বন্ধে কিছু বলে ফেলে সেই ভয়ে। আর আজকাল দেখো, সৌখী জেলে গিয়েছে আজ 5 বছর। প্রথম 2 বছর দলের লোক মাসে মাসে টাকা দিয়ে যেত, 3 বছর থেকে আর দেয় না। এ কি কখনো হতে পারত আগেকার কালে? ন্যায় অন্যায়, কর্তব্য অকর্তব্যের পাটি কি একেবারে উঠে গেল দুনিয়া থেকে? সৌখীর বাপ কতবার জেলে গিয়েছে। সৌখীরও তো এর আগে 2 বার কয়েদ হয়েছে। কখনো তো দলের লোকে এর আগে এমন ব্যবহার করেনি। মাস না যেতেই হাতে টাকা এসে পৌঁছেছে, কখনো বা আগাম 3-4 মাসের একসঙ্গে। কিন্তু এবার দেখো তো কাণ্ড। একটা সংসার পয়সার অভাবে ভেসে গেল কিনা তা দেখবার উকি মেরে দেখল না দলের লোক। আগের বৌমার শরীরটা ছিল ভালো, সৌখীর এবারকার বউটা রোগা রোগা, তার উপর ছেলে হবার পর একেবারে ভেঙে গিয়েছে শরীর। সৌখী যখন একবার ধরা পড়ে তখন বৌমার ছেলে পেটে। হ্যাঁ, নাতনিটার বয়স 4-5 বছর হলো বই কি। কি কপাল নিয়ে এসেছিল যার বাপের নামে চৌকিদার সাহেব কাঁপে, দারোগা সাহেব পর্যন্ত যার বাপকে তুই তোকারি করতেই সাহস করেনি কোনো দিন, তারই কিনা 2 বেলা ভাত জোটে না। হায় রে কপাল! এই বৌমা যে খাটতে পারে না ওই রোগা শরীর নিয়ে। আমি বুড়ো মানুষ, কোনো রকমে বাড়ি বাড়ি গিয়ে 2টো খই মুড়ি বেচে আসি, তা দিয়ে নিজের পেট চালানোই শক্ত। সাধে কি আর বৌমাকে তার বাপের বাড়ি পাঠিয়ে দিতে হলো? তাছাড়া গয়লা বাড়ির মেয়ে, ঝি চাকরের কাজও তো আমরা করতে পারি না, করলেই বা রাখতে কে? সৌখীর মা বউকে কি কেউ বিশ্বাস পায়? নইলে আমার ইচ্ছা কি করে না যে বউ নাতিকে নিয়ে ঘর করি? বেয়াইয়ের 2টো মোষ আছে, তবু বউ নাতনিটার পেটে একটু একটু দুধ পড়ছে। ওদের শরীরে দরকার দুধের। আর বছরখানেক বাদেই তো সৌখী ছাড়া পাবে। তখন বউকে নিয়ে এসে রূপোর গয়না দিয়ে মুড়ে দেবে। দেখিয়ে দেব পাড়ার লোকেদের যে সৌখীর মায়ের নাতি পথের ভিখিরি নয়। আসতে দাও না সখীকে। দলের ওই বদলোকগুলোকেও ঠান্ডা করতে হবে। আমি বলি, এসব একল সেরে লোকেদের দলে না নিলেই হয়। ওরা কি ডাকাত নামের যুগ্গি? চোর, ছিঁচকে চোর। ওই যেটা টাকা দিতে আসতো সেটার চেহারা দেখেছ? তাল পাতার সেপাই, থুতনির নিচে 2 গাছা দাড়ি, কালি ঝুলি মাখা, আর মশলায় হাতে নাও। ওই রোগা পটকাকে দেখে কেউ ভয় পাবে কস্মিনকালে? ঘুম আর আসতে চায় না, রোজ রাতেই এই অবস্থা। মাথা পর্যন্ত কম্বলের মধ্যে ঢুকিয়ে না নিলে তার কোনো কালেই ঘুম হয় না শীতের দিনে। একবার সৌখী কোথা থেকে রাত দুপুরে ফিরে এসে টোকার সাড়া না পেয়ে কি মারি মেরেছিল মাকে। বলে দিয়েছিল যে ফের যদি কোনো দিন নাক মুখ ঢেকে শুতে দেখি তাহলে খুন করে ফেলে দেবো।
বাপের বেটা, তাই মেজাজ অমন করা। আপাদমস্তক কম্বল মুড়ি দিয়ে নাক ডাকিয়ে ঘুমোলেও একটা বকুনি দেবার লোক পর্যন্ত নেই বাড়িতে। গেল 5 বছরের মধ্যে। এ কী রকম দুঃখের কথা! ঘুমের অসুবিধা হলেও ছেলের কথা মনে করে সে একদিনের জন্য নাক মুখ ঢেকে শোয়নি 5 বছরের মধ্যে। বাইরে নোনা আতা গাছ তলায় শুকনো পাতার উপর একটু খড়খড় করে শব্দ হলো। গন্ধ গোকুল কিংবা শিয়াল টিয়াল হবে বোধ হয়। কী খেতে যে এরা আসে বোঝা দায়। বুড়ো হয়ে শীত বেড়েছে। আগে একখান কম্বল কেমন দিব্যি চলে যেত। এ কম্বলখানা হয়েছেও অনেক কালের পুরনো। এর আগের বার সৌখী জেল থেকে এনেছিল। সে কি আজকের কথা? কম্বলখানার বয়স ক বছর হবে তার হিসেব করতে গিয়ে বাধা পড়ে। টক টক করে টোকা পড়ার মতো শব্দ যেন কানে এলো। টিকটিকির ডাক বোধ হয়। হাতি পাকে পড়লে ব্যাঙেও লাথি মারে। টিকটিকিটা শুদ্ধ খুনসুরি আরম্ভ করেছে মজা দেখবার জন্য। করে নে। টক টক করে আবার দরজায় 2টো টোকা পড়ল। না, তাহলে টিকটিকি না তো। আওয়াজটা খনখনে। টিনের কপাটের ওপর টোকা মারবার শব্দ। বুড়ি উঠে বসে। ঘর গরম রাখার জন্য যে আগুন করেছিল মেঝেতে, সেটা কখন নিভে গিয়েছে। কিন্তু তার ধোঁয়া ঘরের অন্ধকারকে আরও জমাট করে তুলেছে। এতদিনে কি তাহলে দলের হতভাগাগুলো মনে পড়েছে সৌখীর মায়ের কথা? আবার দরজায় 2টো টোকা পড়ল। আর সন্দেহ নেই, অনেক দিনের অনভ্যাসের পর এই সামান্য ব্যাপারটা বুড়ির মনের মধ্যে একটু উত্তেজনা এনেছে। তবু বলা যায় না কে না কে। সৌখীর মা আস্তে আস্তে উঠে দরজার পাশে গিয়ে দাঁড়ায়। বন্ধ কপাটের ফাঁক দিয়ে বাইরের লোকটাকে দেখবার চেষ্টা করলো। লোকটাও বোধহয় কপাটের ফাঁক দিয়ে ভিতরে দেখবার চেষ্টা করছে। বাইরেও ঘুটঘুটে অন্ধকার, কিছু দেখা যায় না। বিড়ির গন্ধ নাকে আসছে। আবার টোকা পড়ল 2টো। এবার একেবারে কানের কাছে। এ টোকা পড়বার কথা ছিল না। অবাক কাণ্ড! তাহলে তো লোকটা টাকা দিতে আসেনি। পুলিশের লোকটোক নয় তো? টোকা মারবার নিয়মকানুনগুলো হয়তো ভালো জানে না। সৌখীর ছাড়া পাবার যে এখনও বহু দেরি। নিশ্চয়ই পুলিশের লোক। তবে কিন্তু যেই হও, টাকা দিলে নিশ্চয়ই নিয়ে নেব। তারপর অন্য কথা। কথা বলতে হবে সাবধানে। দলের কারো নাম ধাম আবার মুখ দিয়ে বেরিয়ে না পড়ে অজানাতে। হঠাৎ মনে পড়ল হুড়কো খুলবেন আগে 10 বার নিঃশ্বাস ফেলবার কথা। মানসিক উত্তেজনায় নিঃশ্বাস পড়ছে না তো গুনবে কি? বুকের মধ্যেই ধরাস ধরাস করছে। বুড়ি তাড়াতাড়ি 10 বার নিঃশ্বাস ফেলে নিয়ম রক্ষা করে নিল। কে? দরজা খুলে সম্মুখে এক লম্বা চওড়া লোককে দেখে ডাকাতের মায়েরও গা ছমছম করে। ঘর যে একেবারে ঘুটঘুটে অন্ধকার। ঢুকি কি করে? কে? সৌখী? ও মা, তুই? আমি ভাবি কে না কে। বুড়ি ছেলেকে জড়িয়ে ধরেছে। এ ছেলে বুড়ো হয়েও সেই একই রকম থেকে গেল। জেল থেকে ছাড়া পেয়ে ফিরছে। বুক ফুলিয়ে পাড়া জাগিয়ে ঢুকতে পারত বাড়িতে অনায়াসে। কিন্তু দরজায় টোকা মেরে মার সঙ্গে খুনসুরি হচ্ছিল এতক্ষণ। এ আনন্দ আর রাখবার জায়গা নেই। লাট সাহেব জেল দেখতে গিয়েছিল। আমার কাজ দেখে খুশি হয়ে ছেড়ে দেবার হুকুম দিয়ে দিল। খুশি আর কি, হেড জমাদার সাহেবকে টাকা খাইয়েছিল। সেই সুপারিশ করে দিয়েছিল জেলার বাবুর কাছে। তাই বেশি রেমিশন পেয়ে গেলাম। আচ্ছা, তুই কুপিটা জ্বাল তো আগে, তারপর সব কথা হবে। দরকারের চাইতেও জোরে কথাগুলো বলল সৌখী, যাতে ঘরের অন্য সকলেও শুনতে পায়। তারপর মাকে কেরোসিন তেলের ট্রেমিটাতে খুঁজতে সাহায্য করবার জন্য দেশলাইয়ের কাঠি জেলে তুলে ধরে। বুড়ি এতক্ষণে আলোত মুখে দেখতে পেল ছেলের চুলে বেশ পাক ধরেছে এবার। তাই বাপের মুখের আদল ধরা পড়েছে ছেলের মুখে। রোগা রোগা লাগছে যেন। সৌখীটার তো বাপেরই মতো জেলে গেলে শরীর ভালো হয়। তবে এবার এমন কেন? ছেলের চোখের চাউনি ঘরের দূর দেওয়াল পর্যন্ত কি যেন খুঁজছে। কাদের খুঁজছে সে কথা আর বুড়িকে বুঝিয়ে বলে দিতে হবে না। হ্যাঁ রে,
জেলে তোর অসুখ বিসুখ করেছিল নাকি? সৌখী এ প্রশ্ন কানে তুলতে চায় না, জিজ্ঞাসা করে, এদের কাউকে দেখছি না। প্রতি মুহূর্তে বুড়ি এই প্রশ্নের ভয়ই করছিল, জানা কথা যে জিজ্ঞাসা করবেই। তবু বউ বাপের বাড়ি গিয়েছে। হঠাৎ বাপের বাড়ি? এতদিন পর বাড়ি ফিরেছে ছেলে, এখনই সব কথা খুলে বলে তার মেজাজ খারাপ করে দিতে চায় না। মরদের রাগ শুনেই এখনই হয়তো ছুটবে রাগের মাথায় দলের লোকের সঙ্গে বোঝাপড়া করতে। নাতি আর বউয়ের শরীর খারাপের কথাও এখনই বলে কাজ নেই। ছেলে ছেলে করেই মরে সৌখী, আগের বউটার ছেলে পিলেই হয়নি। এই বউয়ের ওই একটিই তো টিমটিম করছে। তার শরীর খারাপের কথা শুনলে হয়তো সৌখী এখানে আর একদিনও থাকবে না। এতদিন পর এলো, একদিনও কাছে রাখতে পারবো না? খেয়ে দেয়ে জিরিয়ে সুস্থির হয়ে থাকুক এক আধ দিন, তারপর সব কথা আস্তে আস্তেই বলা যাবে। কেন, মেয়েদের কি মা বাপকে দেখতে ইচ্ছে করে না একবারও? না না, তাই কি বলছি নাকি। অপ্রতিভের চেয়ে হতাশ হয়েছে বেশি সৌখী। তার বাড়ি ফিরবার আনন্দ অর্ধেক হয়ে গিয়েছে মুহূর্তের মধ্যে। ছেলেটা কেমন দেখতে হয়েছে তাই নিয়ে কত কল্পনার ছবি এঁকেছে জেলে বসে বসে। ছেলে কেমন করে গল্প করে মায়ের সঙ্গে তাই শুনবার জন্য টোকা মারবার আগে দরজায় কান ঠেকিয়ে কতক্ষণ দাঁড়িয়েছিল। ভেবেছিল রাত 9টার মধ্যে দুরন্ত ছেলেটা নিশ্চয়ই ঘুমোবে না। সে মনে মনে ঠিক করে ফেলে যে কালই সে যাবে শ্বশুরবাড়ির বউ ছেলেকে নিয়ে আসতে। এ কথা এখনই মাকে বলে ফেলা ভালো দেখায় না, নইলে মা আবার ভাববে যে নতুন বউ এসে ছেলেকে পর করে নিয়েছে। মা কত কী বলে চলেছে, এতক্ষণে শেষের কথাটা কানে গেল। নে হাত মুখ ধুয়ে নে। না না, আমি খেয়ে এসেছি, এই রাত করে আর তোকে রাঁধতে বসতে হবে না। না, রাঁধছে কে? খই মুড়ি আছে, খেয়ে নে। তুই যে কত খেয়েছিস সে আর আমি জানি না। ব্যবসার পুঁজি খই মুড়িগুলো শেষ করে শোয়ার সময় তার হঠাৎ নজর গেল মার গায়ের ছেঁড়া কম্বলখানার দিকে। ওখান আমাকে দে। আপত্তি ঠেলে সৌখী নিজের গায়ের নতুন কম্বলখানা মায়ের কাছে জড়িয়ে দিল। নতুন কম্বল মুড়ি দিয়ে শুয়েও বুড়ির ঘুম আর আসতে চায় না। পা কিছুতেই গরম হয় না। রাজ্যের দুশ্চিন্তা মাথা গরম হয়ে উঠেছে। সৌখীর নাক ডাকানির একঘেয়ে শব্দ কানে আসছে। এতদিন পরেই ছেলে বাড়ি এলো, কোথায় নিশ্চিন্ত হবে তা নয়। সৌখীকে কি খেতে দেবে কাল সকালে, সেই হয়েছে বুড়ির মস্ত ভাবনা। আজকের রাতটা নয় বিক্রির খই মুড়ি নিয়ে কোনো রকমে চলে গেল। যদি বলতো দুটো ভাত খেতে ইচ্ছা করছে, তাহলে আর উপায় ছিল না। সব কথা না বলে আলু চচ্চড়ি খেতে কি ভালোই বাসে সৌখীটা। কতকাল হয়তো জেলে খেতে পায়নি। আলু, চাল, সর্ষের তেল সবই কিনতে হবে। অত পয়সা পাবো কোথায়? ভোরে উঠেই কি ছেলেকে বলা যায় যে আগে পয়সা জোগাড় করে আন, তবে রেঁধে দেব? গল্পের প্রথম পর্ব পাঠ করে শোনালাম, পরবর্তী অংশ পরের পর্বেই শোনাবো। গল্পটি এতক্ষণ শোনার জন্য অনেক ধন্যবাদ সবাইকে। ভালো থাকবে, সুস্থ থাকবে।